ওয়েডিং আমি চাই না কোনো মানে ঠাকুরের স্থানে গিয়ে অন্তত করতে, মানে দর্শন করতে যাবো ঠিক আছে, হানিমুন করবে মানে ঠাকুরের জায়গা করবে না, প্রি ওয়েডিং করবে না। হ্যালো এভরিওয়ান, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করে চলেছি। আজকে আমি আলোচনা করে চলেছি সুমি, রিয়া এবং আঁখি, এরা যে তিন বান্ধবী আগে কত সুন্দরভাবে ভিডিওজ আপলোড করতো, একসাথে তারা তিনজন সব জায়গায় যেত, এখন তাদের সম্পর্ক পুরো বিচ্ছেদ। কি কারণে হয়েছে বা কেন হয়েছে, এখন বর্তমানে তাদের কিরকম বন্ধুত্ব, সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। পর মানুষের মধ্যে হঠাৎ করে কেন প্রশ্ন জাগলো যে সুমি এবং রিয়ার মধ্যে সম্পর্ক শেষ হয়ে গেছে, বা সুমির সাথে আঁখির সম্পর্ক শেষ হয়ে গেছে, কেন হঠাৎ করে মানুষ এরকম কমেন্ট করছে। তো চলো তোমাদেরকে সবটাই জানিয়ে দেবো। কারণ কিছুদিন আগে দেখলাম যে সুমির সাথে কিন্তু রিয়া দিদের একটা কন্ট্রোভার্সির মতো হয়েছিল। কারণ ব্যাপারটা কি নিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো এরপর তোমাদেরকে জানি যে ইনস্টাগ্রামে কি হয়েছে। ইনস্টাগ্রামে রিয়ার যখন আমি যে ফলোয়িং লিস্ট চেক করি, সেখানে দেখি সুমিকে আনফলো করে দিয়েছেন এবং আঁখি কিন্তু ফলোয়িং লিস্টেই রয়েছে। এটা আমরা দেখলাম রিয়ারটাতে। এরপর আমরা দেখতে চলছি আঁখিরে আমি যখন ইনস্টাগ্রামে ঢুকি দেখি সুমি তার ফলোয়িং লিস্টে রয়েছে এবং রিয়াও ফলোয়িং লিস্টে রয়েছে। মানে আঁখির সাথে সুমি এবং রিয়ার দুজনের খুব ভালো বন্ডিং আছে, এটাই তোমরা ভাবছো, এটা কিন্তু একদমই নয়। এরপর আমি দেখি সুমিও কিন্তু আনফলো করে দিয়েছে রিয়াকে এবং ফলোয়িং লিস্টে রেখেছে আঁখিকে। তো এরপর তোমাদেরকে খুলে ব্যাপারটা জানাই। তোমরা সব করে জানো কিছুদিন আগে কিন্তু হৃদয়, সুমি আরো তাদের বান্ধবীদেরকে নিয়ে গেছিল বেনারসে ঘুরতে এবং সেখানে গিয়ে ঠিক এই ভিডিওটা বানাই। তুমি কোনো ঠাকুরের স্থানে গিয়ে আমি অন্তত ওই নাকামোটা করবো না। না প্রি ওয়েডিং আমি চাই না কোনো মানে ঠাকুরের স্থানে গিয়ে অন্তত এখানে বলছে আমরা ভিডিওর মধ্যে নাটক করতে পারি, আমরা নেকামও করি ভিডিওর মধ্যে, এটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু ঠাকুরের জায়গায় এসে আমরা কিন্তু প্রি ওয়েডিং করবো না, এরকম আমরা খারাপ কাজ করবো না, এরকমই তারা কিন্তু খোঁচা মেরে ভিডিও আপলোড করেছে। আর এটা দেখার পর মানুষ বুঝতেই পেরে গেছে যে কাকে খোঁচা দিয়েছে। হ্যাঁ, ঠিক আজ থেকে ঠিক 1 বছর আগে কিন্তু সুমি গিয়েছিল, সুমি, পিন্টু, তারপর আঁখি, ওদেরকে সকলকে নিয়ে গিয়েছিল, কিন্তু রিয়াদি এবং বিভাসদার প্রি ওয়েডিং হতেছিল, সেই জন্য তাদেরকে নিয়ে গিয়েছিল। সেখানে তারা কিন্তু আরামসে কত কত ভিডিও আপলোড করেছি, তোমরা সকলে দেখেইছো। আর এখন এই জায়গাটিতে খোঁচা মেরে কথা বলছে অ্যাকচুয়ালি রিয়াদিকে। আর তার উত্তরে রিয়াদি কি জানি, রিয়াদি বেনারসের 3টি ফটো দিয়েছে এবং ক্যাপশনটা একবার দেখো, ঠাকুরের জায়গায় প্রি ওয়েডিং খারাপ কাজ, আর ঠাকুরের জায়গায় 14 জনের সাথে প্রি হানিমুন ভালো কাজ। এই কথাটা যে দিয়েছে, সত্যি বলতে এই কথাটা শোনার পর ওরা পুরোপুরি চুপ হয়ে গেছে। কারণ এর আগের বারে আমরা দেখলাম পিন্টুকে নিয়ে গেছি বেনারসে, আর এরপর সেম জায়গাকেই নিয়ে গেছে হৃদয়কে, সেই জন্যই কিন্তু এরকম কথাটা বলেছে। অবশ্যই আমি বলবো সুমি এই কাজটা ঠিক করেনি, কারণ ওপেন ক্যামেরায় এরকম ভাবে একটা কথা বলে দেওয়া, সেটা এখানে তুমি হাজারটা মতো ভিডিও বানিয়েছে রিয়াদি এবং বিভাসদাকে নিয়ে, আর এখন তাদেরকে এরকম ভাবে খোঁচা দিয়ে ভিডিও বানাটা ঠিক না। তার উত্তর কিন্তু রিয়াদিও অনেক কিছুই বলেছে, তোমরা দেখো। হয় হ্যাঁ, সো কল বন্ধু কেন বলছি, কারণ এই বন্ধুগুলোকে বন্ধু বলা যায় না, যারা যে বন্ধুত্ব ভেঙে গেলে এক কথায় সত্যি, স্বার্থ ছাড়া কোনোদিনও বন্ধুত্ব হয় না। ওরা জাস্ট ভিডিওর জন্য তোমাদের সাথে বন্ধুত্ব করেছিল, এটাই আমি বলবো। তবে একটা কথা বলাই যায় যে সুমি ইনস্টাগ্রামে তার মোস্ট পপুলার ভিডিওগুলি হচ্ছে রিয়ার বিয়ের সেই সময়ই, তাই কিন্তু রিয়াদির জন্য অনেকটাই সে ফ্রেম পেয়েছে। শ্রাদ্ধ বাড়ি ব্লগ করে অবশ্যই ভাইরাল, কিন্তু রিয়াদির জন্য অনেকটা কিন্তু সে ফ্রেম পেয়েছে। তাছাড়া রিয়াদিও কিন্তু অনেকটা ফ্রেম পেয়েছে সুমির জন্য, তাই কিন্তু তারা একসাথে ভিডিও বানিয়ে দুজনেরই লাভ হয়েছে। তাই কিন্তু অনেকে তোমরা বলছো যে রিয়াদি ভাইরাল হচ্ছে সুমিকে দেখিয়ে, বা এটা একদমই নয়। রিয়া কিন্তু এরকম টাইপের ভিডিও বানায় না, সে কিন্তু কন্ট্রোভার্সির মধ্যে যেতেই চায় না, কিন্তু তাকে যেহেতু খোঁচা দিয়ে ভিডিও বানিয়েছে সেই জন্য কিন্তু রিয়াদি এরকম একটা ভিডিও বানিয়েছে। এরপর ব্যাপারটা হচ্ছে যে আঁখির সাথে কি সুমির ঝামেলা হয়েছে, আমি বলবো এটা তারা সোশ্যাল মিডিয়াতে এসে জানায়নি, সেজন্য বোঝা যাচ্ছে না। তবে রিমির রিসেপশনে সুমি সকলের সাথে ভিডিও বানিয়েছে, কিন্তু আঁখির সাথে ভিডিও বানায়নি। এমনকি আঁখি সবার সাথে ভিডিও বানিয়েছে, কিন্তু সুমির সাথে ভিডিও বানায়নি। এখান থেকে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে তাদের দুজনের মধ্যে হয়তো কথা বলা বলি হয় না। তাছাড়া তার গৃহপ্রবেশের জন্মদিনে কোনখানেও আমরা দেখিনি যে সুমির বাড়ি গিয়েছে আঁখি। তো বন্ধুরা, তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো চলো দেখা যাচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।